কয়েকদিন ধরেই বাচ্চারা বলছিল মা লুচি খাবো। তো বাজারে এখন মটরশুঁটির বেশ ছড়াছড়ি, ভাবলাম মটরশুঁটির কচুরি বানানো যাক, তার সাথে আলুর দম। আর আজকে যে আলুর দমটা আমি বানাবো সেটা এতটাই টেস্টি হয় যে কি বলবো। এর আগেও কয়েকবার এই আলুর দমটা আমি বানিয়েছিলাম। আকসালাকি আর আব্বু খেতে খুবই পছন্দ করেছিল, তাই আজকেও জিজ্ঞেস করছে যে কড়াইশুঁটির কচুরির সাথে সেই আলুর দমটাই বানাবে তো। আমি বললাম হ্যাঁ, সেটাই বানাবো। তো চলো তবে বেশি কথা না বলে শুরু করে ফেলি। এখানে আমি ময়দা নিয়েছি 2.5 কাপের মতো। তো ময়দার মধ্যে একটু লবণ আর ময়ানের জন্য একটু সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর একটু একটু পানি দিয়ে ময়দার একটা সফট ডো বানিয়ে নেব। মানে কচুরির জন্য প্রথমেই ময়দাটা মেখে নিলাম। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দা যত ভালো করে মাখা হবে কচুরি কিন্তু তত ভালো হবে। তো ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এরপর আলুর দম বানানোর জন্য একটা গোটা মশলার পেস্ট বানিয়ে নেব। আর এর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো একটু সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 4টির মতো ছোট এলাচ, 4টির মতো লবঙ্গ, 5-6 টুকরো দারুচিনি, একটু জয়ফল আর 5-6টি গোলমরিচ, হাফ কাপের মতো পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, আদা, রসুন, 1 চামচের মতো গোটা জিরে আর 2 টেবিল চামচের মতো কাজু। কাজুগুলোকে আমি আধা করে ভেঙে নিয়েছি। তো এরপর গোটা মশলাগুলোকে হালকা ভেজে নেব, মানে মশলাগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো নরম হয়ে এসেছে। এরপর মশলাগুলোকে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো মশলার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এই যে আলুর দম বানানোর জন্য আমি এখানে আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আলুগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটেছি। তো আলুর মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখো একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলা সমেত দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর একটা কড়াইয়ে 3 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। অনেকে আবার কি করে আলু সেদ্ধ করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেয়। ওটার থেকে কিন্তু এই আলু ভেজে রান্না করলে আলুর দমটা খেতে বেশি টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ আলুটা আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। তো সব আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই যে গোটা মশলার পেস্ট হালকা ভেজে বানিয়ে রেখেছিলাম, মানে পেঁয়াজ, টমেটো, কাজু, গোটা গরম মশলা এগুলো, তো সেই পেস্টটা এখন দিয়ে দেব। এরপর টক দইয়ের সাথে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর সুন্দর একটা কালারের জন্য 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো এরপর মোটামুটি মশলাটাকে অনেকক্ষণ সময় ধরে কষাতে থাকবো। মশলাটা যত ভালো করে কষানো হবে, মানে যত সময় নিয়ে কষানো হবে, আলুর দমটা খেতে তত ভালো হবে। তো মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জানি না এর আগে তোমরা এভাবে কখনো আলুর দম বানিয়েছো কিনা, তবে বিশ্বাস করো এভাবে আলুর দম বানালে খেতে দুর্দান্ত লাগে। তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। মশলা ছেড়ে তেল উপরে উঠে এসেছে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে মশলাটাকে কষেছি। মাঝে মাঝে অবশ্য একটু করে পানিও দিয়েছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। তো এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1.5 কাপের মতো হালকা গরম পানি দিয়ে দেব।
তো আলুটা মোটামুটি খুব সুন্দর সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। তো আলুর দমটা হতে থাক, চলো এই ফাঁকে মটরশুঁটির কচুরিগুলো বানিয়ে নেওয়া যাক। মটরশুঁটির কচুরির জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি। তো মটরশুঁটিটাকে আমি মিক্সিতে মিহি করে বেটে নেব। তো মটরশুঁটি বেটে নেওয়ার পর আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখতেই পেলে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু হিং। একটু নেড়ে চেড়ে নিয়ে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে দেব। তো এটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, পেস্টটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। এরপর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে এটা তলায় লেগে যেতে পারে। এর মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ, স্বাদ মতো এমনি খাবার লবণ আর একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু চিনি দিলাম, তবে তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। তো এটাকে আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে ফেলবো। তো দেখো এটা একদম শুকনো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। তো মটরশুঁটির কচুরির জন্য মটরশুঁটির পুর একদম রেডি। কচুরি বানানোর জন্য ময়দাটাকে যে মেখে রেখেছিলাম সেটাকে আরও 1-2 বার খুব ভালো করে মথে নেব। এরপর এটা থেকে একটু করে লেচি কেটে লেচিটাকে হাতের সাহায্যে ছোট্ট একটা বাটির মতো করে বাটিটার মধ্যে একটু মটরশুঁটির পুর ভরে এটাকে খুব ভালো করে কভার করে একটু তেল দিয়ে লুচির আকারে এটাকে বেলে নেব। ভিডিওতে ঠিক যেমনটি দেখতে পাচ্ছ ওইভাবেই কচুরিগুলোকে বানিয়ে নেব। তেলের পরিবর্তে তোমরা শুকনো ময়দা দিয়েও কচুরিগুলো বেলে নিতে পারো, তবে সেক্ষেত্রে কি হয়, কচুরিগুলো তেলে ভাজার সময় শুকনো ময়দাগুলো তেলের মধ্যে পড়ে তেলটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে তেলটা একটু কালো মতো হয়ে যায়। পরবর্তীতে ওই তেলটা আর ব্যবহার করা যায় না। তো দেখো আমি তেল দিয়েই সব কচুরিগুলো বেলে নিয়েছি। আগে থেকেই একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে কচুরিগুলোকে ভেজে নেওয়ার পালা। তো মোটামুটি আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমি একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি। আমার মতো তোমরা কে কে এইভাবে গ্যাসে বেগুন পোড়াও কমেন্ট করে জানিও। বেগুন পোড়া খেতে যে আমার কি ভালো লাগে কি বলবো, সে লুচি দিয়ে হোক, কচুরি দিয়ে হোক, আর পরোটা দিয়ে হোক, কি গরম ভাতে, সব কিছুতেই আমার বেগুন পোড়াটা চলে। তো আলুর দমটাও এদিকে হয়ে এসেছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আলুর দমের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু চিনি আর একটু কসুরি মেথি। তবে এখানে চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। তো মোটামুটি চিনি আর কসুরি মেথিটা আলুর দমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে 1-2 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে 1-2 বার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠোর মতো ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে ধনেপাতা কুচিটা আলুর দমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করব। আর এটা দেখো ফ্রেশ ক্রিম। তোমরা কম বেশি প্রায় সকলেই জানো ফ্রেশ ক্রিম প্রথমে একবার ব্যবহার করার পর নর্মাল ফ্রিজে রাখলেই কিন্তু এটা খারাপ হয়ে যায়। এই জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা জমাট বেঁধে বরফ হয়ে গেছে। এটাকেই আমি একটু ছুরি দিয়ে কেটে আলুর দমের মধ্যে দিয়ে দেব। আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো মোটামুটি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এটা একটু বেশি নাড়াচাড়া করছি, কারণ যাতে 2-1টা আলু একটু ভেঙে যায়। 2-1টা আলু ভেঙে গেলে আলুর দমের গ্রেভিটা বেশ ঘন ঘন হবে আর খেতেও ভালো লাগবে। তো ফাইনালি আলুর দম আমাদের একদম রেডি। এবার গ্যাস অফ করে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 5 মিনিট পর ফিরে এলাম। আলুর দমটার লুক দেখো, দেখলেই জিভে পানি চলে আসবে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো, মাংসকেও হার মানাবে। মটরশুঁটির কচুরি আলুর দম তো রেডি, কিন্তু আমি যে একটু ভালো করে ভিডিও করব বা ফটো তুলবো সেটারও এখন আর সময় পাচ্ছি না। মানে বাড়ির আর কেউ সময় দিচ্ছে না, কারো তর সইছে না। সকলেই মোটামুটি একটা করে প্লেট নিয়ে বসে পড়েছে। এমনিতে শীতকাল,
তার উপরে কড়াইশুটির গরম গরম কচুরি আর তার সাথে গরম গরম আলুর দম। তোমরাই বলো কার না জিভে পানি আসবে। কচুরিটাও এতটাই ভালো হয়েছে যে কি বলবো। তো আমারও আর তর সইছে না, খেতে বসে পড়লাম। আমরা সকলে মিলেই খেতে বসে পড়লাম। এখন তো বাজারে অনেক মটরশুঁটি উঠেছে, তো বাড়িতে একবার হলেও এইভাবে মটরশুঁটির কচুরি বানিও, তার সাথে বানিয়ে ফেলো এরকম দুর্দান্ত স্বাদের আলুর দম। তো রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরো অনেক অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।